নমস্কার, এনি 24 চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। আমি অর্পিতা ধর। ধলাই সমষ্টির 121 জন দুস্থ রোগীকে মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহারঞ্জন দাসের। ধলাই বিধানসভা সমষ্টির বর্জালেঙ্গা, নরসিংপুর এবং পালংঘাট উন্নয়ন খণ্ডের গরিব, দুস্থ, আর্থিক অনটনে পিছপড়া রোগীদের সাহায্যার্থে এগিয়ে আসলেন ধলাই বিধানসভা সমষ্টির বিধায়ক নিহারঞ্জন দাস। শুক্রবার ধলাই সমষ্টির শ্যামাপ্রসাদ মুক্ত মঞ্চে আয়োজিত সংক্ষিপ্ত সভায় শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিশেষ উপস্থিতিতে ধলাই বিধানসভা সমষ্টির বর্জালেঙ্গা, নরসিংপুর ও পালংঘাট মণ্ডলের মোট 121 জন দুস্থ রোগীর হাতে চেক তুলে দেওয়া হয়। চেকগুলি মুখ্যমন্ত্রী বিশেষ ত্রাণ তহবিল থেকে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহারঞ্জন দাসের ঐকান্তিক প্রচেষ্টার ফলে মঞ্জুর করা হয়েছে। এদিনের চেক বন্টন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সদস্য ভূষণ পাল, নরসিংপুর মণ্ডল বিজেপির সভাপতি সঞ্জয় কৈরি, পালংঘাট মণ্ডল বিজেপির সভাপতি অপূর্ব দাস, প্রাক্তন নরসিংপুর মণ্ডল বিজেপির সভাপতি বিধানচন্দ্র পাল, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস, কাছাড় জেলা বিজেপির ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এ ধরনের আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। এই সমস্ত জিনিস বিবেচনা করে আমরা দেখলাম সরকার টাকা দিচ্ছে কোনো না কোনো জায়গায় জনসাধারণের সুবিধার জন্য, কিন্তু যারা ভালো করে খবর পায় না বা খবর রাখে না বা ভালো করে দৌড়াতে পারে না, তাদের জন্য ভাবনার লোক বড় কম, যার জন্যে এটা সাংগঠনিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠাই। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে আমরা এগুলো করব। এই যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল কেন, তার আগেও কিন্তু একটা জিনিস আপনারা দেখবেন যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের মাধ্যমে আমরা 5 লক্ষ টাকার ব্যবস্থা পাই। আজকের দিনে আপনারা এখানে 110 জন বা 20 জন এসছেন, 100 কতজন? 21 জন। কিন্তু মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের 121 জন আপনারা নেবেন, আর আরেকটা আছে, এটা তো আপনারা পাবেন। নির্বাচনের আগে আরেকবার এভাবে সমগ্র ধলাইকে দেওয়া হবে। কিন্তু আজকে যারা 121 জনে এতদিনের মধ্যে আপনারা দরখাস্ত করেছেন, আপনারা পেয়েছেন, তারপরেও আজকের দিনে যদি শিলচর মেডিকেল কলেজে যান তাহলে দেখবেন 121 জনের অনেক উপরে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের মাধ্যমে মানুষ চিকিৎসা সেবায় সুবিধা পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে 5 লক্ষ টাকার চিকিৎসা পাওয়ার পরেও আমরা দুজনে এবং দলের যারা আছে সবাই মিলে আমরা যৌথভাবে কাজ করছি যাতে মানুষকে সহায়তা করা যায়। যাদের সমস্যা আমরা পেয়েছি, যাদের কাছ থেকে আবেদন এসছে, এই আবেদনগুলো আমরা পাঠিয়েছি এবং এই পাঠানোর মধ্যে এই চেকগুলো এসছে। 121টা চেক এসেছে, আজকে ডিস্ট্রিবিউশন করা হবে। আপনারা চেক পাওয়ার পরেই আপনারা আগে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে, এই যে পাসবুকের যে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে নেবেন, মিলিয়ে পরে জমা দেবেন। দুটা যদি না মিলে তাহলে প্রবলেম হবে। আর আপনারা চেকটা তাড়াতাড়ি জমা দিয়ে দেবেন, কারণ প্রথম যে চেক 13 জানুয়ারি ইস্যু হয়েছে। 13 জানুয়ারি হলে 13 ফেব্রুয়ারি 3 মাস টাইম থাকে, 3 মাসের মধ্যে দিলেই হলো। তবুও আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি জমা দিতে। তবে আমি আবারও বলছি, জমা দেওয়ার আগে এখানে যে চেক নাম্বার যেটা আর আপনার পাসবুকে